সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এই সূক্ষ্ম কোণ জানি, যেই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি থেকে ছোট অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি সূক্ষ্ম কোণ বলা হয়। তাহলে ওই কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমরা এই অনুপাত অর্থাৎ ভাগ, আমরা প্রথমে যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই সমকোণী ত্রিভুজে দুটি সূক্ষ্ম কোণ থাকে। আমরা এই সমকোণী ত্রিভুজ, তাহলে এর দুটি সূক্ষ্ম কোণ থাকবে, কেননা এই ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি হচ্ছে কি দুই সমকোণ পি কিউ আর, পি কিউ ও এটা। তাহলে এই কোণটা সমান যদি 90 ডিগ্রি হয়, সমকোণ হয়, তাহলে এই দুইটা কোণ হবে সূক্ষ্ম কোণ, কেননা এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটার সমান যদি আমরা থিতা ধরি, এটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ থিতা, তাহলে এটার সমান হবে কি সূক্ষ্ম কোণ। তাহলে ত্রিভুজ পি ও কিউ এ কোণ, এই আমরা যদি লিখি যে এই পি কিউ ও কোণ একটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি যে এই পি ও কিউ একটি সূক্ষ্ম কোণ, কোণ পি ও কিউ এই সূক্ষ্ম কোণ, বা আমরা এই ও পি কিউ কোণ এটাও সূক্ষ্ম কোণ হবে, কেননা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে কি এই 180 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি, তাহলে ওই দুটো কোণের সমষ্টি হবে এই 90 ডিগ্রি, তাহলে দুটো কোণই হবে 90 ডিগ্রি থেকে ছোট কোণ। তাহলে এটা আমরা জানি। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা যদি এই সূক্ষ্ম কোণের অনুপাত বের করি, তাহলে 6টি অনুপাত পাওয়া যাবে। আর এই 6টি অনুপাত আমরা যদি লিখি, যে এই অনুপাতগুলি অনুপাতের সংখ্যা অনুসারে আমরা যদি লিখি, এখানে এই সাইন থিটা ইকুয়ালস টু আসবে লম্ব বাই অতিভুজ। আমরা এখানে লম্ব হচ্ছে কি সমকোণী ত্রিভুজের, এটা হচ্ছে কি লম্ব, এই লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি, আর এই এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে কি এই অতিভুজ, বা ভূমিকোণের সময় কি বলা হয় সন্নিহিত বাহু, কারণ এই সূক্ষ্ম কোণের দুটি সন্নিহিত বাহু, একটি অতিভুজ হইলে আরেকটি হচ্ছে কি এই সন্নিহিত বাহু, এই ও কি হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এই আমরা যদি অনুপাতটা লিখি প্রথমে, যে এই লম্ব বাই অতিভুজ যদি লিখি যে পি কিউ ডিভাইড বাই ও পি, তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত আসে এখানে এই সাইন থিটা ইকুয়ালস টু আসে এই পি কিউ বাই ও পি, এটা সমান আসে, আমরা এই পি কিউ সমান লিখেছি কত লম্ব, আর ও পি ইকুয়ালস টু হচ্ছে কি অতিভুজ, এই অতিভুজ। তাহলে অনুরূপভাবে আমরা যদি cos থিটা লিখি, ত্রিকোণমিতিক অনুপাত, এই cos থিটা ইকুয়ালস টু আসে এই ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে ও কিউ, এই ও কিউ ডিভাইড বাই ও পি সমান আসে এখানে এই ভূমি বাই অতিভুজ, ও পি সমান অতিভুজ, তাহলে এই অতিভুজ। এরপর আমরা পাই tan থিটা, এই ত্রিকোণমিতিক অনুপাত 6টি অনুপাতের মধ্যে আমরা এই tan থিটা একটি অনুপাত, তাহলে এই tan থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পাই পি কিউ বাই ও পি, লম্ব বাই ভূমি, পি কিউ বাই ও পি, কারণ আমরা যদি এই tan থিটা ইকুয়াল টু লিখি sin থিটা বাই cos থিটা, sin থিটার মান যদি পি কিউ বাই ও পি হয় এবং cos থিটা ও কিউ বাই ও পি হয়, তাহলে এটাকে যদি উঠে তাহলে এটা আসে, এটা পাই আমরা। তাহলে এটা সমান আসে এখানে এই লম্ব বাই ভূমি, এটা পাই। তাহলে আমরা এই পেলাম তিনটি অনুপাত। এরপর আমরা যদি সাইন থিটার বিপরীত যে অনুপাতটা, এটা হচ্ছে কি কোসেক থিটা, অর্থাৎ এই সাইন থিটার বিপরীত হচ্ছে কি কোসেক থিটা, এই কোসেক থিটা, তাহলে এটা হবে এই সাইন থিটার বিপরীত 1 বাই cos থিটা, সাইন থিটা লিখতে পাই এখানে এই অতিভুজ বাই লম্ব, তারপরে এই cos থিটার বিপরীত এই কোণ, এই সূক্ষ্ম কোণ হবে sec থিটা, এই sec থিটা, তাহলে এটা আসে এই ভূমি বাই অতিভুজ, তারপরে tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, এই tan থিটার বিপরীত যদি আমরা লিখি তাহলে cot থিটা আসে, cot থিটা, তাহলে cot থিটা হবে এই এটার বিপরীত হবে এই আমরা এই cot থিটা ইকুয়ালস টু আসে এই ভূমি বাই tan থিটার যেটা আছে এটার বিপরীতে উল্টে যাবে ভূমি বাই লম্ব,
তাহলে এই সূক্ষ্ম কোণের এটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ, তাহলে এই সূক্ষ্ম কোণের আমরা 6টি অনুপাত পেলাম, এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত পেলাম। আমরা একটু উদাহরণ দিয়ে যদি দেখি যে উদাহরণে, তাহলে একটা উদাহরণ যদি আমরা দেখি, যে উদাহরণটা হচ্ছে কি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে tan θ = 3 হলে অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করা। আমরা একটি সমকোণী ত্রিভুজ, প্রশ্নে বলা হয়েছে যে এই সমকোণী ত্রিভুজ জানি আমরা, ত্রিভুজটা যদি অঙ্কন করি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের tan θ = হচ্ছে কত 3। আমরা এই একটি অনুপাত দেওয়া আছে 6টি অনুপাতের মধ্যে, এটা যদি হয় এ বি সি, এটা যদি হয় সূক্ষ্ম কোণ, তাহলে এটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ থিটা। তাহলে এই tan θ = দেওয়া আছে, আমরা এই tan θ = দেওয়া আছে এখানে 3, এটা সমান আমরা পাই এখানে এই লম্ব বাই, এই লম্ব হচ্ছে এখানে আমরা এটা লম্ব পাই, আর এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে এই tan θ = আসে কি লম্ব বাই ভূমি, আমরা এই এখানে tan θ = বের করছি কত লম্ব বাই ভূমি। তাহলে এই লম্ব বাই ভূমি হলে এই ভূমি, তাহলে এখানে এই লম্ব আমরা যদি এটাকে এভাবে লিখি 3/1, তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে লম্ব, তাহলে এখানে এই লম্ব = আছে কত 3, তাহলে ভূমি = 1। তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ বলা হয়েছে, এইটা এই বিকোণটা সমান সমকোণ 90 ডিগ্রি। তাহলে ওই হিসেবে আমরা এই অতিভুজ সমান পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা পাই অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে আমরা এই AC² আমরা অতিভুজের মান বের করব, তাহলে AC² হবে এই AB² প্লাস BC², এটা পাই। তাহলে AB² = 1 ও² প্লাস BC² হচ্ছে কি 3 উপর স্কয়ার, এটা আসে, বা এটা সমান আমরা পাই এই 1 প্লাস 9 = 10। তাহলে এই AC² এটা আমরা উভয় দিকে যদি বর্গমূল করি, এই বাম পাশেও বর্গমূল করব, এই ডান পাশেও বর্গমূল করব, তাহলে এটা সমান আমরা পাই এই বর্গমূল, সুতরাং এই AC পাই এই √10। তাহলে আমরা এই অতিভুজ এখানে পাই এই √10। তাহলে এখন আমরা অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো, যেখানে এই 3টি বাহুর দৈর্ঘ্যই আমরা বের করে ফেলছি। তাহলে এটা এর মান আমরা কি করতে পারবো, এর অনুপাতগুলো বের করতে পারবো। আমরা যে অন্য অনুপাতগুলো লিখি, যে sin θ, আমরা একটি অনুপাত এই sin θ, তাহলে sin θ = আমরা জানি এই লম্ব বাই অতিভুজ, তাহলে এই এখানে লম্ব হচ্ছে কত 3, এই 3, আর অতিভুজ হচ্ছে কি √10, এটা পাই। তারপর cos θ = সুতরাং এই cos θ পাই আমরা এই ভূমি বাই অতিভুজ, তাহলে এই ভূমি হচ্ছে কত 1 আর অতিভুজ হচ্ছে √10, এটা। তারপরে আমরা পাই এই tan θ তো আছি, আমরা এই tan θ এখানে দেওয়াই আছে, এই tan θ = একটা অনুপাত। তারপরে আমরা পাই cosec θ, তাহলে cosec θ হবে এটার বিপরীত, আমরা এটা যদি বের করি এটার বিপরীত হবে cosec θ, তাহলে এটা সমান আমরা পাই এটা সমান আমরা পাই cosec θ। তাহলে এই cosec θ পাবো, এটার বিপরীতটা হবে কি এই √10/3, এটা। তারপরে আমরা যদি লিখি এই cos θ আমরা বের করি sec θ আসবে এটার বিপরীত, তাহলে এই √10, যেহেতু নিচে 1 এর কোনো মান নেই, তাহলে আমরা পাই তারপরে পাই আমরা tan cot θ, এই cot θ আসবে এই এটার বিপরীত, এই tan θ এর বিপরীত, হচ্ছে কি 1/3, এটা আসে। তাহলে আমরা এই tan θ যেখানে সমকোণী ত্রিভুজের এই tan θ = 3 আছে, ত্রিকোণ অনুপাতগুলো বের করলাম। আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে এই অনুপাতের কোনো একক নেই, আমরা যে অনুপাতের কোনো একক নেই, আমরা এটা বলতে পারি এই অনুপাতের কোনো একক নেই, বা একক বলতে মিটার, সেন্টিমিটার, গজ, ইঞ্চি, এরকম। তাহলে এই কোনো একক নেই, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি এই 6টি অনুপাতের কোনো একক থাকবে না, এই 6টি অনুপাতের কোনো একক নেই।
একক নেই। এটা আমরা বলতে পারি যেহেতু কোনো অনুপাতের কোনো একক নেই।